ইসলামের ৫টি স্তম্ভের একটি হল হজ। এই হজ পালন করার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষ সৌদি আরবের মক্কা ও মদিনায় একত্রিত হন। উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও সারা জীবনে করা সব গুনাহ থেকে মুক্ত হওয়া। হজের মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কাবা ঘর। মক্কায় পৌঁছে এটাকে ঘিরে ৭ বার প্রদক্ষিণ করতে হয়, যাকে তাওয়াফ বলা হয়। হজের শেষেও এখানে তাওয়াফ করতে হয়। এই কাবাঘর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়, যা বরকতময় এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। সূরা ইমরান আয়াত ৯৬। আদম আলাইহিসসালামের যুগে কাবা নির্মিত হলেও নূহ আলাইহিসসালামের যুগে হওয়া মহাপ্লাবনে তা ভেঙে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম তা একই স্থানে পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক কাবাঘর পুনর্নির্মিত হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে ৩টি নির্দেশনা দেন। যেমন আল্লাহর বাণী, যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারী, নামাজ আদায়কারী ও রুকু সিজদাকারীদের জন্য, এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। সূরা হজ আয়াত ২৭-২৮। হজের ঘোষক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। নবী রাসূলদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম অন্যতম। আল্লাহ তাআলা তার প্রশংসায় বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত, এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহল আয়াত ১২০-১২১। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হজের পদ্ধতি শিখিয়ে দেন। তারপর তারা সে অনুযায়ী হজ পালন করেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মাধ্যমে তার প্রিয় পুত্রকে জবাই করার জন্য আদিষ্ট হন। ইসমাইল আলাইহিসসালাম তাতে সম্মতি জ্ঞাপন করেন। পরে তাকে জবেহ করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেন। এ ব্যাপারে কুরআনে বর্ণিত হয়েছে এভাবে, অতঃপর যখন সে পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। সূরা সাফফাত আয়াত ১০২। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উক্ত ঘর পর্যন্ত যার পৌঁছার সামর্থ্য আছে, আল্লাহর জন্য তার উপর হজ করা আবশ্যক। সূরা আল ইমরান আয়াত ৯৭। এই আয়াতের ভিত্তিতে হজ ফরজ হয়। এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার ৩০০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এই হজের সময় সূরা তাওবা অবতীর্ণ হয়। এরপর ১০ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী হজে অংশগ্রহণ করেছিলেন বলে মত পাওয়া যায়। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত একমাত্র হজ। হজ থেকে ফিরে তিনি ইন্তেকাল করেন।